শীত আসলেই পাটিসাপটা পিঠা তৈরি করা হয়। অনেকেই অনেকভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে আজকে তৈরি করেছি এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খেজুর গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি। অনেকে তৈরি করতে গিয়ে পিঠাটা ভেঙে যায় কিংবা পেনের সাথে লেগে থাকে। আজকে আমি যেভাবে তৈরি করে নিব সেম প্রসেস ফলো করে নিলে আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে আগে থেকে চাল ভিজিয়ে রেখে পাটায় বেটেও তৈরি করতে পারেন। আর শুকনো চালের গুঁড়া দিয়ে আমি আজকে তৈরি করে নিব। কিভাবে শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে নেবেন সেই প্রসেসিংটাই দেখিয়ে দিব। 1 কাপ চালের গুঁড়োর সাথে স্বাদমতো লবণ, স্বাদমতো খেজুর গুড় অ্যাড করে নিয়েছি। এরপরে প্রথম ধাপে ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এরপরে ফুটন্ত গরম পানি অ্যাড করে নিয়েছি 1/2 কাপ। এরপরে অল্প অল্প করে বাকি যে পানিটা অ্যাড করে নিয়েছি সম্পূর্ণটাই একবারে ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি। আর এভাবে করে তৈরি করে নিয়ে সাথে সাথে আপনি পিঠা তৈরি করে নিতে পারবেন। রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না। শুকনা চালের ব্যাটার দিয়ে যদি এই নিয়মে পানি অ্যাড করে নিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নেন, তবে কিন্তু পিঠাগুলো যখনই ভাঁজ দিয়ে নেবেন ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর রেস্টে রাখারও কোনো প্রয়োজন নাই। চুলার প্রিপারেশনে চলে যাব। পিঠা পেনের সাথে লেগে যায়, এক্ষেত্রে একটা তৈলাক্ত পেন পিঠা তৈরির জন্য নির্বাচিত করতে হবে। প্রত্যেকটা পিঠা তৈরির আগে একটু করে তেল ব্রাশ করে নিতে হবে। এরপরে পিঠার ব্যাটার অ্যাড করে দিয়ে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে এভাবে 4-5টা ঘুরিয়ে নিলেই কিন্তু গোলাকার শেপ হবে আর পাতলা হয়ে আসবে। খিরসা তৈরির ক্ষেত্রে আমি কিন্তু এখানে গুড়ের সন্দেশ অ্যাড করে নিয়েছি। আর এই গুড়ের সন্দেশ ভিডিও লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। উপর থেকে কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দিলাম। এরপরে পিঠাগুলো এভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পেন থেকে উঠে আসবে, আর ভাঁজ দিয়ে নিতেও কিন্তু খুব সহজ হবে। এরপরে একটা পাত্রে তুলে নিব। আরও একটা পিঠা তৈরি করে নিব। প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে হালকা পরিমাণে একটু তেল ব্রাশ করে নিতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু 4-5টা পিঠার তৈলাক্ত ভাব হবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এবার সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে পরিবেশন করে নিলাম। ভিডিওর শেষ পর্যন্ত যারাই সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।